হ্যালো স্টুডেন্টস। তো আজকে তোমাদেরকে আমি একটা পরিমিতির চ্যাপ্টার শুরু করছি। তোমাদের বইয়ের তোমরা খুলতে পারো পেজ নাম্বার 67। আয়ত ঘন বলে যে চ্যাপ্টারটা আছে, এটা আমাদের পরিমিতি বা মেনসুরেশন 3Dর প্রথম চ্যাপ্টার। তো এটা তোমরা খোলো, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা সম্পর্কে আজ আমরা ডিটেলসে জানবো। তাহলে আজকে যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা কি? আয়ত ঘন। এটাকে ইংরেজিতে কি বলা হয়? রেক্টেঙ্গুলার প্যারালেলোপাইপড কিংবা বলা হয় কিউবয়েড। ঠিক আছে, মনে রাখবে। তোমরা বাংলা মিডিয়ামে পড়ছো, তার সাথে সাথে ইংলিশ মিডিয়ামের নামগুলো এখন থেকেই একটু করে মনে রাখতে শুরু করো, কারণ তোমাদের যখন উঁচু ক্লাসে উঠবে তখন তোমাদেরকে ওইটা মাস্ট মনে রাখতেই হবে। তাহলে আজকে যে টপিক সেটা হলো আয়ত ঘন। আয়ত ঘন কথাটাকে ব্রেক করলে দেখো আমরা একটা পাচ্ছি দুটো জিনিস, একটা হলো আয়ত আর একটা হলো ঘন। ঘন মানে কি? ঘন বস্তু, যেটা হয় আমাদের ত্রিমাত্রিক বা ইংরেজিতে যেটাকে বলা হয় 3 ডাইমেনশনাল বডি। আর আরেকটা জিনিস কি? আয়তক্ষেত্র, যার শেপটা কিরকম হবে? অনেকটা আয়তক্ষেত্রাকার। তাহলে এরকম যদি একটা জিনিসের উদাহরণ তোমাদেরকে আমি দেখাই, তাহলে সেই উদাহরণ হিসাবে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে পারি। সেটা হলো কি না, এই দেখো, এটা একটা কি না, দেখতেই পাচ্ছ এটা একটা বই। ঠিক আছে, তো এই বইয়ের শেপটা অনেকটা আয়তঘনের মতো। ঠিক আছে, কেন কি করে না সেটা বোঝাই তোমাদেরকে। না, এই বইটা দেখতে কি, বইয়ের ফ্রন্টাল ফেসটা দেখো তোমরা একটা আয়তক্ষেত্রের শেপের মতো আছে, রাইট? এবার কি আয়তক্ষেত্রের মতো আয়তক্ষেত্রের মতো শেপে থাকলেও এখানের মধ্যে দেখো তিনটে জিনিস আছে। ত্রিমাত্রিক বলেছি, তো ত্রিমাত্রিকের মধ্যে কি কি আছে দেখো। এইটা কি? প্রস্থ। এই বরাবর যদি আমি যাই, এটা হলো দৈর্ঘ্য। আর এইটা যেটাকে তোমরা বলছো যে বইটা কত মোটা বা থিকনেস, এটাকে বলা হচ্ছে উচ্চতা। তাহলে তিনটে মাত্রা আমরা পেলাম, একটা হলো দৈর্ঘ্য, একটা হলো প্রস্থ, আর একটা উচ্চতা। তার মানে এটা ঘনবস্তুর মতো জিনিস। আর তার সাথে এটা শেপটা কিসের মতো? আয়তক্ষেত্রের মতো। তাহলে আয়তক্ষেত্র এবং ঘনবস্তুর মিশ্রণে যে বস্তুটা তৈরি হলো সেটা হলো কি? আয়তঘন। তো এইটার যদি আমি 3 ডাইমেনশনাল ফিগারটা এই হোয়াইট বোর্ডে ড্র করি, তাহলে দেখো তোমরা ওইটা দেখতে কেমন লাগে। তো যদি নাম দিই এ বি সি ডি, এখানে দিচ্ছি ই এফ জি এইচ, রাইট? তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ একটা ত্রিমাত্রিক ছবি আমি এখানে ড্র করেছি। এটা কিসের ছবি? না, এটা হলো একটা ঘনবস্তুর ছবি। এইবার এই ঘনবস্তু যখন আমরা পেলাম, এই ঘনবস্তু সম্পর্কে কিছু জিনিস আমরা জানবো। ঠিক আছে, এই ঘনবস্তুতে যে পয়েন্টগুলো আমি নাম দিয়েছি এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় শীর্ষবিন্দু। এ বি সি ডি ই এফ জি এবং এইচ, এগুলো কি বলা হয়? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করে একটা ঘনবস্তুর শীর্ষবিন্দুর সংখ্যা কটা, তোমরা নিশ্চয়ই গুণে করে কাউন্ট করে কি বলবে যে স্যার শীর্ষবিন্দুর ঘনবস্তুর সংখ্যা এই একটা ঘনবস্তুর শীর্ষবিন্দুর সংখ্যা হলো 8টা। এরপরে যে কোশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞাসা করে সেটা হলো, সেটা হলো প্রান্তিকী বা ধার। ঠিক আছে, তো ধার বা প্রান্তিকী কতগুলো? তো ধার বা প্রান্তিকী কি করে তোমরা বার করবে? না, একটা ঘনবস্তু ছবি আঁকার সময় যতগুলো সরলরেখা দিয়ে তোমরা এই ছবিটা ড্র করছো, সেই সরলরেখাগুলোকে কাউন্ট করলে তোমরা বলতে পারবে যে ধার বা প্রান্তিকী কতগুলো। তো আমরা দেখো গুনবো, এ বি একটা ধার, বিসি একটা ধার, সিডি একটা, ডি একটা, এখানে চারটা। এই বিএফ জিসি এইচডি আরো চার, আটটা। আর উপরে দেখো এইচই ইএফ জিএফ অ্যান্ড জিএইচ, টোটাল তাহলে কতগুলো হলো? 12টা। তাহলে তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা প্রান্ত রেখা কতগুলো, তাহলে তোমরা কি বলবে? যে প্রান্ত রেখা হলো 12টা। প্রান্ত রেখাকে বা প্রান্তিকীকে কি বলা হয়? ইংরেজিতে এইচ। আর ওইটা যে শীর্ষবিন্দু তোমরা পেলে, সেই শীর্ষবিন্দুকে ইংলিশে কি বলা হয়? ভার্টেক্স। ঠিক আছে, তো এরপরে যে জিনিসটা এখান থেকে জিজ্ঞেস করতে পারে সেইটা হলো কি না, একটা ঘনবস্তুর কর্ণ সংখ্যা কতগুলো। তো এটা তোমাদের বইয়ে এক্সপ্লেন করা নেই, আমি বলে দিচ্ছি তাও। একটা ঘনবস্তুর কর্ণ সংখ্যা হবে 4টি। ঠিক আছে, কোনগুলো কর্ণ হবে? না, কর্ণর সংজ্ঞায় আমরা পড়েছিলাম যে এক প্রান্ত থেকে অপর প্রান্তের শীর্ষবিন্দুর বিপরীত কৌণিক প্রান্ত অবধি যদি আমরা যে দাগগুলো টানি, যতগুলো দাগ টানা যাবে সেগুলো হলো তার কর্ণের সংখ্যা। তো আমরা এখানে কি করব, একটা পয়েন্ট থেকে তার বিপরীত প্রান্তের পয়েন্ট অবধি কতগুলো দাগ টানতে পারছি সেগুলো আমরা দেখব। দেখা যাক, এখন ই প্রান্ত থেকে যদি আমি একটা দাগ টানতে শুরু করি, সেটা অপর প্রান্তে কোথায় গিয়ে ঠিকতে পারে? সি তে গিয়ে ঠিকতে পারে। ডি প্রান্ত থেকে জি প্রান্ত থেকে যদি একটা দাগ টানি, সেটা এসে পড়ে কোথায় থাকবে? এ তে ঠিকবে। ডি থেকে এফ এ, এন্ড সিমিলারলি এইচ থেকে বি তে যাবে। তাহলে এটা একটু জটিল ছবিটা দেখতে লাগছে। তো তোমরা যদি নিচে দেখো,
একটা ঘনবস্তু শেপের জিনিসকে নিয়ে, তো তোমরা ইজিলি বুঝতে পারবে যে এখানে 4টা কর্ণ টানা যাবে। তাহলে কি হবে, ঘনবস্তুর কর্ণের সংখ্যা কতগুলো হবে না, তোমাদেরকে কেউ জিজ্ঞেস করলে তোমরা এবার বলবে কি না ঘনবস্তুর কর্ণের সংখ্যা হলো 4টি। এইবার আমরা একটা ঘনবস্তুর 3টে জিনিস বার করব। একটা কি না এর ভলিউম বা আয়তন বার করব, আর একটা কি না এর বার করব আমরা চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা, একবার বার করব সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা, আবার কখনো কখনো তোমরা দেখবে কিছু অঙ্কতে দেওয়া থাকে মেঝের ক্ষেত্রফলের ফর্মুলা। তো ওইগুলো কি জিনিস সেগুলো বার করব। আর এই যে আমরা কর্ণ 4টে বললাম, তো সেই 4টে কর্ণের দৈর্ঘ্য কত হবে, মানে কর্ণটা কত দৈর্ঘ্যের হবে, তো সেইগুলোর ফর্মুলাগুলো ডিরাইভ করব। ঠিক আছে, তো আমি ততক্ষণে বোর্ডটা রাব করছি, তোমরা থাকো এই ভিডিওতে। তো দেখো আমরা এখানে কি বার করব না এটার আয়তন বার করব। আয়তনকে ইংরেজিতে কি বলা হয়, ভলিউম। তাহলে ভলিউম বার করতে গেলে আমাদেরকে প্রথমে এটা একটা কি ঘনবস্তু ছবি আমি এঁকেছি, যেখানে বি এবং সি এটা কি হলো, এটা দৈর্ঘ্য, যেটাকে ইংরেজিতে বলা হয় লেন্থ। এটার জন্য আমরা স্মল এল ইউজ করি। প্রস্থের জন্য আমরা ইউজ করি কি ব্রেথ বি। আর এখানে দেখো বি, এটাকে বলছি আমি উচ্চতা, যেটাকে বলা হচ্ছে হাইট। ঠিক আছে, তো এখানে যে বি এর যা দৈর্ঘ্য, এখানে এইচ এর কিন্তু দৈর্ঘ্য তাই, ডি এর দৈর্ঘ্য তাই, আবার সি এর দৈর্ঘ্য তাই। তোমরা ছবিটা ভালো করে দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই 3টে জিনিস যখন দেওয়া থাকবে, তোমাকে বার করতে দেবে আয়তন। তাহলে আয়তন কি করে বার করবে না, আয়তনের কনসেপ্ট কি না, এটা যদি ধরো একটা ফাঁকা বাক্স হয়, সেই ফাঁকা বাক্সের মধ্যে তোমাকে যদি এসে পড়ে বলে যে আচ্ছা এখানে কেউ বালি ভরে দেয় কিংবা জল ভরে দেয়, তাহলে তুমি কি করবে না এখান থেকে বাইরে থেকে একটা কি করবে, তুমি পাত্র এনে পড়ে যদি এখান থেকে কন্টিনিউ বালি ভরতে থাকো, তাহলে কি হবে, অ্যাকচুয়ালি গোটা ঘনবস্তুটা কি হবে বলতো, ঘনবস্তুটা এরকম করে কি হয়ে যাবে, ফিল হয়ে যাবে। তাহলে এই গোটা ঘনবস্তুটা যদি তুমি বালি দিয়ে ভর্তি করো, তাহলে যে জায়গাটা ও কি করবে, কভার করবে, সেই জায়গাটাই হলো কি ওর আয়তনের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে আয়তন কি করে বার করব না, আমি প্রথমে দেখি যে কি হয় আয়তন বার করতে গেলে আমাকে প্রথমে দেখি আমি এই গ্রাউন্ড শেপটা, এই গ্রাউন্ড শেপটা কি না, গ্রাউন্ড শেপটা তো একটা আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় না, আমরা জানি দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে এল গণিত ডি। ঠিক আছে, লেন্থ গণিত ব্রেথ, এল মানে দৈর্ঘ্য, ডি মানে প্রস্থ। এইবার কি না এইখানে যদি আমি হালকা হালকা করে আস্তে আস্তে করে জল ভরতে থাকি, তো সেই জলটা কোন দিকে উঠছে বলতো, এইটা যদি ওঠার দিক হয়, দেখো আমি কাটা ডিসটেন্স দিচ্ছি, ঠিক আছে, এরকম করেই তো আস্তে আস্তে জলের স্তরটা উঠবে। প্রথমে তুমি একটু জল ঢালবে, জলটা হয়তো এইটুকু উঠলো, কিছুক্ষণ পর আরেকটু উঠবে, কিছুক্ষণ পর আরেকটু উঠবে, কিছুক্ষণ পর আরেকটু উঠবে, কিছুক্ষণ পর আরেকটু উঠবে, এরকম করতে করতে কি হবে, এতটা ডিসটেন্স মানে যতটা তার হাইট, সেইটা পুরোপুরি যখন উঠে যাবে তখনই কি হয়ে যাবে, ওই জিনিসটা ভর্তি হয়ে যাবে। তাহলে এই যে এল ক্রস বি এল ক্রস বি এল ক্রস বি এরকম করে যদি একটা স্ল্যাব, ঠিক আছে, মানে বইয়ের পাতাটা দিয়ে তুমি বোঝো, সাপোজ এই বইয়ের পাতাটা কি করলাম এরকম করে রেখে দিলাম, একদম লাস্ট পেজটা বার করছি, তাহলে এটা কি একটা আয়তক্ষেত্রের শেপ। তাহলে এটার যে ক্ষেত্রফলটা কত হলো, এল ক্রস বি। এইবার এখানে তুমি কি করছো, একটা করে পাতা এরকম করে ফেলছো, এরকম করে পাতাগুলো ফেলছো, ফেলতে ফেলতে কি হবে, বইটা আস্তে আস্তে মোটা হচ্ছে, তো সেরকম করে ওখানে জল ভর্তি হচ্ছে এই সেকশনটাতে। তাহলে এইখানে দেখো এরকম করে উঠছে কিন্তু, দেখতে পাচ্ছ। এবার এটা ভরতে 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 যখন সব পাতাগুলো এখানে ভরে যাবে, তাহলে বইটা তখন কতটা উঠে যাবে এখান থেকে, এই যে হাইট, ঠিক আছে, এটাই কি হাইট। তাহলে লেন্থ ক্রস বি, তার সাথে যদি আমি এইচ দিয়ে গুণ করে দিই, তাহলে এই টোটাল ভলিউমটা কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তাহলে এটার ফর্মুলা কি হবে, এল ক্রস বি ইনটু এইচ, রাইট। এটা যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে এল ক্রস বি ইনটু হাইট। ঠিক আছে, তো তোমরা সিম্পলি মনে রাখবে কি দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। ঠিক আছে, এবার তার একক কি হবে, আচ্ছা আমরা জানি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় 3টে জিনিসকে হয় আমরা মিটার কিংবা সেন্টিমিটার কিংবা ডেসিমিটার যাই এককে দিই না কেন, যখন 3টেকে গুণ করব তখন নিশ্চয়ই যদি মিটার এককে দেওয়া থাকে তাহলে মিটার কিউব বা ঘনমিটার, যদি সেন্টিমিটার এককে দেওয়া থাকে তাহলে হয় সেন্টিমিটার কিউব কিংবা ঘন সেন্টিমিটার, হয় ডেসিমিটারে যদি দেওয়া থাকে ডেসিমিটার কিউব কিংবা ঘন ডেসিমিটার। এখানে একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যদি কোনো অঙ্কতে দৈর্ঘ্য বলা থাকে মিটারে, প্রস্থ বলা থাকে ডেসিমিটারে, উচ্চতা অন্য কোনো এককে যদি দেওয়া থাকে, তোমাদেরকে কি করতে হবে না ফর্মুলাতে পুট করার আগে সেগুলোকে একই এককে নিয়ে আসতে হবে, তারপর সেখানে এবার যেটা বার করব সেটা হলো আয়তঘনের চার দেওয়ালের ক্ষেত্রফল আর আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমি বলছি কি সমগ্র তলের ক্ষেত্রফল, যেটাকে ইংরেজিতে শর্ট ফর্মে কি বলে, টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, টিএসএ বা টোটাল সারফেস এরিয়া। তো টোটাল সারফেস এরিয়া বার করতে গেলে আমাকে প্রথমে বার করতে হবে কি একটা ঘনবস্তুর তল সংখ্যা কতগুলো। তো তল সংখ্যা কতগুলো বার করতে গেলে আবার তোমাদেরকে আমি এক্সাম্পলটা দিয়ে বোঝাই, যে এটা ছিল একটা ঘনবস্তুর উদাহরণ। তাহলে এই ঘনবস্তুর তল কাউন্ট করো তুমি, না উপরে দেখো একটা আয়তক্ষেত্রের শেপ, এটা একটা তল, আর এইটার মতো এই নিচের প্রান্তটা একদম সিমেট্রিক একই রকম দেখতে, এটা একটা তল। তাহলে একটা আর এটার মতোই একটা, দুটো।
আচ্ছা এই সাইডটা যেরকম, এই সাইডটার মতো সিমিলার সাইড কোনটা? এই ফ্রন্টটা, দেখতে পাচ্ছ? ঠিক আছে, তাহলে এটা একটা আর এটা একটা, আরো দুটো, চারটা টোটাল। আর এইখানটা আর পেছনের দিকের এইখানটা, এটা একটা, তাহলে টোটাল আমরা কটা পেলাম? ছটা। তাহলে ছটা তলের মধ্যে আবার একটা মজাদার জিনিস আছে, যে এখানে তিনটে জোড়া পেলাম আমরা, না ওপরটা যেরকম দেখতে সেরকম এইটা, এই সাইডটা যেরকম দেখতে সেই রকম এটা, আবার এইখানটা যেরকম দেখতে সেই রকম এই পেছনটা, তাহলে তিন জোড়া তল আছে। তাহলে তিন জোড়া তল যদি আমি কাউন্ট করি, তাকে 2 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে পরে আমরা পেয়ে যাব সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমি এখানে দেখো কি করেছি, এই ছবিটাতে দৈর্ঘ্যটাকে স্মল এল দিয়ে ডিনোট করেছি কারণ লেন্থ, আর প্রস্থটাকে ডিনোট করেছি যেটা ডি এ, ডি দিয়ে কারণ এটা ব্রেথ বি, আর এফ এটাকে ডিনোট করেছি এইচ দিয়ে কারণ এটা হাইটের এইচ। তাহলে আমরা প্রথমে বার করি এই ভূমির যে তলটা, নিচের তলটা, এই তলটার ক্ষেত্রফল কত। না এই তলটা তো একটা আয়তক্ষেত্রের মতো শেপ, তাহলে এর দৈর্ঘ্য গণিত প্রস্থ হবে ক্ষেত্রফল। তাহলে এটাকে আমি লিখছি এল গণিত বি যুক্ত কি করব, এই শেপটা বার করছি, বাঁ দিকের এই শেপটা। তো বাঁ দিকের এই শেপটাতে কি হচ্ছে, এইটাকে যদি আমি দৈর্ঘ্য হিসেবে ধরি আর এটাকে যদি প্রস্থ হিসেবে ধরি, তাহলে দৈর্ঘ্য মানে কি এখানে ব্রেথ, আর প্রস্থ মানে এখানে কি হাইট, তাহলে বি ইনটু এইচ পাবো, রাইট? তারপরে কি আর পড়ে রয়েছে কোনটা, না এই যে সামনেটা, ফ্রন্টটা, ঠিক আছে? এই ফ্রন্টটার কি হচ্ছে লেন্থ যদি আমি দৈর্ঘ্য হিসেবে ধরি, আর ব্রেথ বলতে এখানে কি আছে হাইটটা, তাহলে এখানে কি পাবো এল ইনটু এইচ। বেশ, এগুলো তো হলো কি একবার একবার করে কাউন্ট করলাম। তাহলে এইগুলোকে গোটাটাকে যদি আমি একটা ব্র্যাকেট দিয়ে, কারণ এগুলো জোড়ায় জোড়ায় ছিল, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে পরে কি হয়ে যাবে আয়তক্ষেত্রের এই সময় আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার এটার একক কি হবে, না দেখো বারবার দুটো দৈর্ঘ্যের গুণফলের কি থাকছে, সমষ্টি থাকছে। তাহলে এটা যদি আমি মিটার এককে সব দিই, তাহলে মিটার স্কয়ার মানে মিটার স্কয়ার কিংবা সেন্টিমিটার স্কয়ার কিংবা ডেসিমিটার স্কয়ার, এই এককে কি বেরোবে এর ইউনিটটা হবে। এইবার সমগ্র তলের ক্ষেত্রফল এটা জানা হলো। এরপর মাঝে মধ্যে তোমাদেরকে কিছু কোশ্চেনে দেওয়া থাকে, দেখবে যে বলবে কি না একটা ঘনবস্তু শেপের মতো তোমার বাড়ি আছে, সেই বাড়িটার কি 4 দেওয়াল আমি রং করব, তো সেই 4 দেওয়ালের ক্ষেত্রফল কত হবে। তো 4 দেওয়াল যখন আমি বার করব, ভালো করে এদিকে তাকাও, তাহলে এটা হলো মেঝে আর এটা হলো ছাদ, এই দুটো ক্ষেত্রফল আমাকে কি করতে হবে, এখান থেকে বাদ দিতে হবে। তাহলে এখানে ভূমির যে ক্ষেত্রফলটা ছিল সেটা কি এল ইনটু বি, বাকি 4 দেওয়াল কোনগুলো পড়ে থাকবে, এই তলটা, সামনেটা আর পিছনেটা, তাহলে এটাই হলো 4টে দেওয়ালের ক্ষেত্রফল। তো এই 4টে দেওয়ালের ক্ষেত্রফলটা এই দুটো জিনিস, ঠিক আছে? তাহলে আমি যদি মেঝের ক্ষেত্রফল এখানে কি করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে পরে এটা কি হবে, না মেঝেটা যদি আমি মুছে দিই, এল ক্রস বিটা কি করলাম, মুছে দিলাম, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেটটা কি করলাম, এইখানে দিয়ে দিলাম, আর এখানে 2টা দিয়ে দিলাম, তাহলে পরে এটা কি হয়ে গেল, যে 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেল। তো 4 দেওয়ালের ক্ষেত্রফল, এইবার দেখো এখানে কি আছে, এইচ আছে, এখানেও কি আছে, এইচ আছে। তো এইচটাকে যদি আমি কমন নিই, তাহলে 2h কমন নিয়ে কি পেয়ে গেলাম, l প্লাস b। তো এটা মানে কি, এইচটা যদি রাখি 2 ইনটু l প্লাস b, তো 2 ইনটু l প্লাস মানে কি লেন্থ ব্রেথ, 2 ইনটু l প্লাস b মানে 2 গণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তো এটা কি কি বলা হয়, না বলতে পারি কি, না ভূমির কি হবে পরিসীমার ফর্মুলা। একটা আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 2 গণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তো এইটা তো আমার একটা আয়তক্ষেত্রের শেপ, এই আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে 2 ইনটু l প্লাস b, তার সাথে যদি h টা গুণ করি, তাহলে আমার কি পাচ্ছি 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এটা একটা ফর্মুলা গেল। এরপর আমরা কি বার করব, এরপর আমরা বার করব যে এখানে যে কর্ণটা টানছি সেই কর্ণটার দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে? তাহলে দেখো কর্ণ কি করে বার করবো, না এখানে একটা ঘনবস্তু ছবি আমি এঁকেছি, যেখানে এটা কি লেন্থ আর এটা কি ব্রেথ, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হবে, এই পয়েন্ট থেকে তার বিপরীত প্রান্তের শীর্ষবিন্দু অবধি যে পয়েন্টটা পাবো সেটা কি, এটা যদি যোগ করি তাহলে এখানে কি এডি হলো কর্ণ, এই এডির দৈর্ঘ্য আমাকে কি পার করতে হবে। তাহলে এখানে দেখো তোমরা সমকোণী ত্রিভুজ সংক্রান্ত একটা উপপাদ্য পড়েছো, ঠিক আছে, যেটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্য বলা ছিল কি, না দৈর্ঘ্য স্কয়ার প্লাস পিথাগোরাস কি বলেছিল, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হলো অতিভুজ স্কয়ার যদি একটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এখানে দেখো তুমি যদি এই ছবিটার দিকে তাকাও, এই নিচেরটা কি একটা আয়তক্ষেত্রের মতো দেখতে, তাহলে আয়তক্ষেত্রে কি হয় প্রত্যেকটা কোণ তো 90 ডিগ্রি হয়, তার মানে এই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে। আর এখানে যে কর্ণটা টানছি, তাহলে এটা কি হয়ে গেল একটা সমকোণী ত্রিভুজ হলো, যার এটা কি পেলাম অতিভুজ পেলাম, ঠিক আছে? তাহলে এটা যদি অতিভুজ হয়, তাহলে নিশ্চয়ই এটা যদি আমি এটা যদি লম্ব ধরি, এটা যদি ভূমি ধরি, তাহলে এটার লেন্থ কত হবে, নিশ্চয়ই বলবে তোমরা রুট ওভার অফ l স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে রুট ওভার অফ l স্কয়ার প্লাস b স্কয়ার, এখান থেকে এই দৈর্ঘ্যটা পাওয়া গেল।
আর এইটা যদি হাইট হয় তাহলে নিশ্চয়ই এইখানটাও হাইট, রাইট? তাহলে এইটা কত, রুট ওভার অফ এল স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা কত হাইট। তাহলে এখানেও দেখো এ, এই পয়েন্টটা যদি নাম দিই ও, এ ও আর ডি, এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এইটা তো উচ্চতা, তো উচ্চতা কি হবে, এর উপর ভূমির উপর অভিলম্ব থাকে, অভিলম্ব মানে কি এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানেও আমি একবার পিথাগোরাস লাগাতে পারবো, যেখানে এইটাকে আমি ধরছি ভূমি, এটাকে ধরছি লম্ব, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার হবে। তাহলে এটা যখন স্কয়ার পাবো তাহলে এটা ডাইরেক্ট রেজাল্টটা কত আসবে না রুট ওভার অফ এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। তাহলে রুট ওভার অফ গোটাই দাও, এইটা স্কয়ার কত এল স্কয়ার প্লাস বি স্কয়ার হয়ে যাবে, কারণ রুটটা স্কয়ারের সাথে উঠে যাবে, আর তার সাথে কত হাইটের স্কয়ার। এই তিনটাকে যদি অ্যাড করি তাহলে কি পাওয়া গেল, এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তার মানে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, এটাই হবে কর্ণটার দৈর্ঘ্য। ঠিক আছে, এইবার এখানে আরেকটা জিনিসও দেওয়া থাকে যেটা তোমাদের বইয়ে দেওয়া ছিল না, এটা যদি মুছিয়ে নিই, ঠিক আছে। যদি কখনো এরকম দেওয়া থাকে যে আগে যেটা পড়ে এলে, ঠিক আছে, আগে কি পড়ে এলে না ঘনকের চারটে দেওয়ালের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বলে দেওয়া আছে, এই দেওয়ালটার ক্ষেত্রফল বলা আছে, এটা বলা আছে, আর এই পোরশনটা, এই সামনের পোরশনটা বলা আছে, তিনটের ক্ষেত্রফল বলা আছে। তিনটে ক্ষেত্রফল যদি বলা থাকে তাহলে ডাইরেক্ট আমি কি করে বার করব, এর ভলিউম কত যদি বার করতে বলে, তাহলে ভি এর ফর্মুলা কি হবে, ভি এর ফর্মুলা দেখো আমি যদি করে দিই কি রুট ওভার অফ এইটার ক্ষেত্রফল কত, না নিশ্চয়ই তুমি বলবে এল ইনটু বি, এই সাইডটার ক্ষেত্রফল কত বলবে, নিশ্চয়ই বলবে বি ইনটু এইচ, আর এই সামনের সাইডটার ক্ষেত্রফল কত হবে, নিশ্চয়ই বলবে এল ইনটু এইচ। তাহলে দেখো এইটা কি একটা সাইডের ক্ষেত্রফল, এইটা কি আরেকটা সাইডের ক্ষেত্রফল, এইটা কি আরেকটা সাইডের ক্ষেত্রফল। তো এই তিনটে সাইডের ক্ষেত্রফলকে আমি যদি গুণ করি আর তার টোটালটাকে যদি রুট করে দিই তাহলে পরে ডাইরেক্ট কিন্তু এটার ভলিউম পেয়ে যাবো। কি করে পাবো, না এখানে দেখো দুবার এল পাবো, এই দেখো এল এল তার মানে এল স্কয়ার, দুবার ব্রেথ পাবো মানে বি স্কয়ার, দুবার এইচ পাবো মানে এইচ স্কয়ার। তাহলে দুবার দুবার করে আছে, আবার উপরে রুট লাগানো আছে, এখান থেকে বের হলে কি কনক্লুশন পাবো, এল ক্রস বি ক্রস এইচ। তো সেটাই তো আমাদের ভলিউমের ফর্মুলা। তাহলে ডাইরেক্ট যদি তোমাদেরকে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বলে দেওয়া থাকে, ঠিক আছে, এখানে টোটাল 6টা তল থাকে, 3 জোড়া তল, সেই 3 জোড়া তলের ক্ষেত্রফল যদি ডাইরেক্ট দেওয়া থাকে আর সেখান থেকে তোমাকে যদি বলে যে ওই সমকোণী চৌবলটির আয়তন বার করো, তো তোমরা কি করবে, ডাইরেক্ট রুট ওভার অফ s1 ইনটু s2 ইনটু s3 করে দেবে, তাহলে সেখান থেকে তোমরা ডাইরেক্ট উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, পরে এবার আমরা যেটা যাব সেটা হলো কিউব সম্পর্কে পড়বো বা ঘনক। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যেটা জিনিস নিয়ে পড়বো সেটা হলো কি না কিউব, ঘনক। তো ঘনক কিছুই না, আয়তক্ষেত্রে আয়তঘনের মতোই, এখানে কি ছিল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমরা পাচ্ছিলে, ঘনকের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তোমরা পাবে না, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার বদলে তোমরা একটাই দৈর্ঘ্য পাবে, সেটাই কি হবে প্রস্থ হবে, সেটাই উচ্চতা হবে, মানে এই যদি তার দৈর্ঘ্য হয় প্রস্থ হবে এ আর এই হবে উচ্চতা। তো এইরকম শেপকে বলা হয় ঘনক। তো ঘনক তোমরা বাস্তবে দেখেছো কি, লুডো খেলার সময় যে ছক্কা গুটিটা ইউজ করো সেইটা কি না একটা ঘনকের এক্সাম্পল। আর যদি তোমরা বলি অনেকে দেখবে কিউবিক, ওটাকে কি বলে, যেটা এরকম এরকম করে অনেক রকম রং থাকে সেইগুলোকে এরকম ম্যাচ করতে হয়, তো এটা কিন্তু একটা ঘনকের উদাহরণ। করবো না ঘনকের আয়তন বার করবো। তো ঘনকের আয়তন বার করার আগে আমাদেরকে জানতে হবে যে আয়ত ঘনর যে ভলিউমের যে ফর্মুলাটা ছিল সেটা কি ছিল, ভলিউম ছিল দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এখানেও দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতায় আমরা লাগাবো, এল ডিএইচ লিখছিলাম ওখানে, এখানে কি লিখবো না এখানে তো দৈর্ঘ্য যা প্রস্থ তা উচ্চতাই তাই, তাহলে লেন্থ ব্রেথ আর হাইট এখানে সব এ, তাহলে এ গণিত এ গণিত এ, তার মানে কি হবে এ কিউব ঘনমিটার। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে না, সমগ্র তলের ক্ষেত্রফলের সময় ওখানে কি হচ্ছিল না প্রতিটা তলের ক্ষেত্রফল বারবার করে কাউন্ট করতে ছিল। তো এখানে তো প্রতিটা তলের ক্ষেত্রফল একই রকম দেখতে, না এই সাইডটা একটা স্কোয়ারের মতো, চারিদিক থেকে দেখলেই কিন্তু এই ছবিটা সিমেট্রিক। ঠিক আছে, সব দিক থেকে, এদিক থেকে দেখলেও যেমন দেখতে হবে, এই সাইড থেকে দেখলেও সেরকম, এখান থেকেও সেরকম। তাহলে এখানে তল কটা আছে, আগের মতোই হবে 6টা তল। তাহলে আমি একটা তলের ক্ষেত্রফল বার করি, তাকে 6 দিয়ে গুণ করে দেবো, সেটাই হয়ে যাবে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে একটা তলের ক্ষেত্রফল কি হবে, এটা তো একটা বর্গক্ষেত্রের শেপ, তাহলে এই শেপটার ক্ষেত্রফল কত হবে, তোমরা বলবে ঠিক আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো আমরা জানি বাহু স্কয়ার, তাহলে a স্কয়ার যদি হয়, এখানে তল কটা আছে 6টা, তাহলে টোটাল সারফেস এরিয়া কি হবে 6a স্কয়ার সেন্টিমিটার স্কয়ার বা মিটার স্কয়ার যা লিখবে তোমরা। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হলো। আর এখানে একটা বার করতে হবে, সেটা কি কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। তো কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাটা কি ছিল না রুট ওভার অফ কি ছিল এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। কিন্তু এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো সব সেম, তাহলে a স্কয়ার যুক্ত a স্কয়ার যুক্ত a স্কয়ার, তাহলে রুট ওভার অফ কত এলো
3a স্কয়ার, তার মানে √3 ইন্টু a, মিটার কিংবা সেন্টিমিটার হবে এর একক, কারণ a স্কয়ারের রুট উঠে যাবে √3। তাহলে এইগুলো হলো এই চ্যাপ্টারটার বেসিক কিছু ফর্মুলা। এই ফর্মুলাগুলোর উপর বেস করে তোমাদের নিউমেরিক্যালস গুলো আমি পরের ভিডিও থেকে করাবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই রাখছি। শুভরাত্রি।